ইসলাম যেটা বলে যে কাফেররা হইতেছে নিকৃষ্টতম জীব। আপনাদের কোরআনের ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে যেটা বলা আছে, কাফেররা হইতেছে নিকৃষ্টতম জীব। তাদেরকে যেখানে পাবে সেখানে কতল করতে হবে, মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে কতল করতে হবে, তাদেরকে জোড়ায় জোড়ায় কাটতে হবে, তাদের বিরুদ্ধে ওঁত পেতে বসে থাকতে হবে, তাদেরকে জবাই করতে হবে। কিয়ামত পর্যন্ত মানে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি যদি না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এটা হচ্ছে আপনাদের নবীর সরাসরি মুখের কথা, যে সে বলছে যে যদি লোকেরা ইসলাম কবুল না করে তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এখন আমি একটু একটা রেফারেন্স বের করি। আপনি একটু আবু উমর সাহেব, আপনি একটু এই রেফারেন্সটা একটু আমাদেরকে পড়ে শোনান তো, এখানে কি লেখা আছে এই হাদিসে? রেফারেন্স ভিডিওটা আপনি দিচ্ছেন, আপনি পড়ুন। না, না, আপনাকে আমি তো পড়েছি। আমি এইজন্য আপনাকে, আপনি না, যদি পড়েন। না, এখানে আমি কথা তো হচ্ছে ভাই, আপনি আমি আমার আপনাকে, আপনি আমার আপনি প্রশ্নের যদি উত্তরই যাচ্ছেন না, কথার ঠিক আছে? মাঝখানে যদি কথা, আমি আপনার আবারও রেফারেন্স আবারও কথার মাঝখানে কথা, যদি আপনি এটা পড়তে না চান তাহলে আপনাকে আমি এখান থেকে বের করে দিব। আপনার মানে আপনাদের মতো জঙ্গি নবীর জঙ্গি উম্মতের সাথে এতক্ষণ কথা বলা এত টাইম আমার নাই। যে জঙ্গি নবীর জঙ্গি আচ্ছা, উম্মতের সাথে আমি এতক্ষণ টাইম ওয়েস্ট করব, সেটারও টাইম আমার নাই। যেটা বলতেছি সেটা যদি না করেন তাহলে তো বের করে দিব। আর যদি এটা পড়েন, পড়ার পরে আমরা একটা আলোচনা করব। সেই আলোচনাতে যদি অংশগ্রহণ করতে চান তাহলে এটা পইরা আমাদেরকে শোনাবেন যে এই হাদিসে কি লেখা আছে। আপনার জঙ্গি নবীর, জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি কইছে, আপনার হারামি নবী কি কইছে, আপনার ইতর বদমাইশ লুচ্চা নবী কি কইছে, সেটা আমরা এই হাদিস থেকে একটু জানবো। আপনি একটু হাদিসটা দয়া করে আমাদেরকে পড়ে শোনান আবু ওমর সাহেব। আপনার মার্ক করা এটা আর যদি চান পুরাটাও পড়তে পারেন, আর যদি না মানে আপনার মার্ক করা পড়তে চান তাহলে মার্ক করাটাও পড়তে পারেন, অসুবিধা নেই, আপনার ইচ্ছা। হাদিস বলা একটা কথা বলতে পারি? ভাই আগে আগে একটু হাদিসটা পড়েন, না, আমরা একটা না, পয়েন্ট এমনি জানবো। বলতেছি, আপনি তো না, আপনি আমার উপর যেহেতু বল প্রয়োগ করছেন, বলে একটা কথা বলতে ছোট্ট একটা কথা। আচ্ছা বলেন, ঠিক আছে। বলছি যেহেতু প্ল্যাটফর্মটা আপনারই, মানে এটা লাইভ স্ট্রিমটা আপনি চালাচ্ছেন, এখানে আপনি মানে মুক্তভাবে কথা বলতে না দিয়ে মানে বল প্রয়োগ করেন কেন, যেটা এটা একটু ক্লিয়ার করতে লাগে, এটা পড়বো অবশ্যই আমি। বল প্রয়োগ কোথায় করলাম ভাই? আমি আপনাকে মিউট করে ম্যাক্সিমাম এই যেটা যে মানে করছি এটা, আপনাকে মিউট করে মানে দিচ্ছি। আপনার সাথে বল কথা প্রয়োগ বলতে হলে কোথায় এটা করলাম? করতেই হবে। এই যে এটা একটু বল প্রয়োগ না, এটা মানুষের বল প্রয়োগ আপনি তো বল প্রয়োগ কোথায় করলাম? আপনি চাইলে এখান থেকে বলতে পারেন না আমি পড়ুম না, যা বেটা আসিফ মেহেদী যা, তোর পুছলাম না, যা বলে আপনি এখান থেকে বাইরে যেতে না, পারেন না, যে কোনো সময়। আপনি আমি আমি যা দেখতেছি আপনি কারো কথাই বলতে দেন না, আপনি জোর করে কথা বলতে বলাচ্ছেন, এটা আরে তো ভাই সুন্দর না। আপনার তো স্কোপ আছে। আপনি আপনার লাইভে আপনি একটা লাইভ স্ট্রিম চালু কইরা সেখানে ২৪ ঘন্টা বসে, বসে আসিফ মেহেদীর গালি দিতে পারেন। সেই স্কোপ তো আপনার আছে। তাহলে আপনার না, আমরা কোনো সবাই রাইট। আমরা সবাই অসভ্য, ভাই আবু আমরা তো বকর ভাই, অসভ্য না আপনাদের মতো, আমরা তো আরে সভ্য। আরে বেকুবের মতো আবার কথাবার্তা বলেন, বেকুবের মতো কথাবার্তা বলেন। আমার লাইভে আমি বেশি কথা বলবো। আমার লাইভে তো আমি কন্ট্রোল করব। আপনি যদি চান আপনি একটা নিজে লাইভ খুইলা বইসা সেখানে যা ইচ্ছা করতে পারেন। সেটা আপনার লাইভ, আপনার মানে ওইখানে আপনার যে যদি আপনার লাইভ কেউ শুনতে আসে তখন তারা শুনবে যে আপনি যা ইচ্ছা কইতেছেন। হ্যাঁ? বা বড় করতেছেন। ভাই আপনার লাইভে যদি আপনি করেন তাহলে আপনি সেটার মালিক। আপনি যা ইচ্ছা কইবেন। সেখানে আমি তো কোনদিন যাবোও না। আমার যাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই। আবু উমর সাহেব কোথায় কি লাইভ করতেছে এটা শুনতে চাওয়ারও কোনো ইচ্ছা আমার নাই। এখন আমার লাইভে আমি কি করব, কিভাবে কি করব সেটা তো আমি ডিসাইড করব ভাই। আমার ঘরে আমি আমার সোফাটা কি ডাইন পাশে রাখবো নাকি বাম পাশে রাখবো সেটা তো আপনি কইতে পারবেন না ভাই। সেটা আমি কব। আমার বাসায় আমি আজকে বিরিয়ানি খাবো নাকি আমি মানে চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাবো, এটা তো ভাই আপনি কিছু কইতে পারবেন না ভাই। আপনার ঘরে চাইনিজ খান না বিরিয়ানি খান না কি খান, এইটা আপনি কইতে পারবেন। কিন্তু আমার ঘরে আমি কি করব এটা তো আপনি কইতে পারবেন না ভাই। আমার ঘরে তো আমি বাদশা। আমি আমি এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিদ্ধান্ত নিব। আমি এখানে বলব যে এটা করতে হবে, সেটা করতে হবে। আমি যদি আপনাকে সেই স্কোপটা দেই, কথা বলার স্কোপটা দেই তাহলে আপনি সেই স্কোপটা পাইবেন। মনে করেন আপনি যদি আমার বাসায় মেহমান হিসেবে ঢুকেন, আপনারে যদি আমি খাইতে দেই তাইলে আপনি খাইতে পারবেন। আপনি আমার বাসায় এসে কইতে পারবেন না, "আসিফ ভাই আপনি আমারে আপনার ফ্রিজে তো বিরিয়ানি আছে ভাই। আপনি আমারে ফ্রিজের থেকে বিরিয়ানি দিলেন না। কিছু করলেন না, এটা কেমন কথা? আপনি তো আমার উপর বল প্রয়োগ করলেন ভাই। আপনি আমার ফ্রিজ থেকে বিরিয়ানি দিলেন না ভাই।" এটা ভাই আপনি কইতে পারবেন না। কারণ ঘরটা আমার ভাই। হ্যাঁ? ঘরে আমি আপনারে বিরিয়ানি দিমু কি দিমু না এটা আমি সিদ্ধান্ত নিব। আপনি সিদ্ধান্ত, আপনার ঘর যেদিন হবে, যেদিন আপনার ঘরে যদি আমি কোনদিন যাই, আচ্ছা, সেইদিন আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারবেন। হ্যাঁ? আচ্ছা, এটারে বল প্রয়োগ তাহলে বলে না এটা ভাই। কি? এটারে বল প্রয়োগ বলে না। এটা আচ্ছা, হচ্ছে, আচ্ছা, এইটারে হ্যাঁ, বলে একজন মানুষ যদি একটা জিনিস ওন করে, মানে ধরেন আমার ঘরটা আমি ওন করি, মানে আমি মালিক এটার। তাহলে হ্যাঁ, আমার এই অধিকারটা আছে এটা করার। আপনি যখন আপনারও সেই অধিকারটা আছে, আপনি আপনার ঘরে এসে লাইভ করতে পারেন। সেই তখন আপনার লাইভে কেউ গেলে আপনার কথা শুই না, তখন আপনার মতো কইরা মানে কথাবার্তা বলতে হবে। এমন কোন কথা বলা যাবে না যেটা হচ্ছে আপনার ভাল লাগবে না। তখন আপনি বলবেন, "যা তোরে বাইর করে দে।" কেউ যদি আপনি এটা বলে, আপনি বলবেন, "যা বেটা তোরে বাইর করে দিলাম।" বাইর করে দিতে পারবেন। কোন সমস্যা নাই। কেউ আপনার কিছু কইব না। এটা আপনার লাইভে আপনি আপনার যা ইচ্ছা তাই করবেন। আমার লাইভে আমি না যা ইচ্ছা আসলে তাই করব। তারপরেও আমি আপনাকে কাউকে সেই আপনি কোন একটা বিষয় ফ্লোর, বোঝাচ্ছেন, সেটা যদি একটু ক্লিয়ার করে বোঝালে তাহলে একটু ভালো হয় না? এখন যদি আপনি আমি সুযোগ না দেন জিজ্ঞেস করেন, তাহলে আমি বুঝবো কিভাবে, আপনি বোঝাবেন কিভাবে, সেটা বলতে চাচ্ছিলাম আরকি। আমি আপনাকে যথেষ্ট মানে সহজভাবে বোঝাবার চেষ্টা করতেছি। এই কারণে আমি দলিল প্রমাণও বের করছি। যদিও আমি জানি যে আপনি না আসলে মানে দলিল প্রমাণ দেখার পরেও আপনি বুঝবার সেটা জন্য স্বীকার করবেন না। আমাকে প্রশ্ন করার যদি সুযোগ দেন তাহলে একটু সুন্দর হয় না? মানে যদি আমাকেও প্রশ্ন করার সুযোগ দেন, আপনি উত্তর দেন, আমি প্রশ্ন করি। এভাবে বলতে সে সুন্দর হয়। এখন দেখা যাচ্ছে সেটা দীর্ঘ তো আপনি সময় ধরে আপনি কথা সেটা তো বলছেন কিন্তু আমি সুযোগই সেটা তো পাচ্ছি আপনি না। পাবেন। সেটা তো আপনি পরে পাবেন। আগে আপনি যে মানে হ্যাঁ, যে প্রশ্নটা করেছেন ১ম এ সেইটার
পুরোপুরি জি। উত্তর তো এখনো আমি দিয়ে শেষ করতে পারি নাই। আচ্ছা, যে আচ্ছা। প্রশ্নটা শুরুতে করেছেন সেটার পুরোপুরি উত্তর এখনো দিয়ে শেষ করতে পারিনি। সেটার উত্তর এখনো কন্টিনিউ হইতেছে। আমি এখন আপনাকে দেখাবো যে ইসলাম কেন একটা জঙ্গিবাদী ধর্ম? নবী মোহাম্মদ কেন একজন জঙ্গি ছিল? এটা আপনাদের হুজুরের মুখ দিয়ে আমি বলাবো। আমি বলব না। আপনার হুজুরে আচ্ছা, বলবে যে নবী যে জঙ্গি আচ্ছা, ছিল এটা আপনার হুজুরে দিয়ে আমি কমাবো। ঠিক আছে? দেখায় দিব আচ্ছা, আপনারে আচ্ছা আমি। যে বলে আপনি দেখবেন একটু। মানে আমি যখন আসছি এসে আমি আপনাকে ১ম প্রশ্ন করছিলাম, মানে আপনারা কেন শুধুমাত্র বেশিরভাগ সময় মুসলমানদের বা ইসলামকে নিয়ে কোয়েশ্চেন। এরপরে প্রশ্ন করছিলাম মানে সভ্যতার সংজ্ঞা কি? মানে দুটোকেই আপনি পুরোপুরি উত্তর দেন নাই এবং আচ্ছা লম্বা আপনার চড়া কাছে কথা বলছেন আরকি। আপনার কাছে যদি সেইগুলো উত্তর বলে মনে না হয় তাহলে তো আমার কিছু করার নাই ভাই। কারণ আপনার না, কাছে সেগুলো উত্তর দিলেও উত্তর বলে আপনার কাছে মনে সেই হয় না এটা বলিনি। আমি আপনাকে একটু বলছি কথা শুনেন, মানে কথা আমি শুনেন, কথা শুনেন, আপনার মতো করে কথা উত্তর শুনেন। পাইছি। আমি আবার প্রশ্ন আবার করেন। মিউট করে বলতে হচ্ছে। উত্তর আমি দিয়ে দিছি। আপনার যদি সেই পরিমাণে বুদ্ধি-শুদ্ধি থাকতো তাহলে আপনি অলরেডি বুঝে যেতেন যে আমি উত্তর যা দেয়ার দিয়ে দিছি। হ্যাঁ? এর চেয়ে বেশি উত্তর দেওয়ার কোন প্রয়োজন আমার নাই। সেটা আপনি একটু চিন্তা ভাবনা করবেন। যদি আপনার সম্ভব হয় আপনি পরে আবার লাইভটা আবার এই জায়গাটুকু দেখবেন। দেখে আপনি চিন্তা করবেন যে আসিফ মহিউদ্দিন কি কইলো? কোন জায়গা দিয়ে উত্তরটা দিল? কি উত্তর দিল? সেটা আপনি পরে ঠান্ডা মাথায় এখন হয়তো আপনি লাইভে যুক্ত হয়েছেন। আপনার মাথাটি সেভাবে কাজ করতেছে না। উত্তেজনার কারণে। পরবর্তী না সময় আমি হয়তো তো আপনার আপনাকে মাথা বলছি যখন যে আমি উত্তর ঠান্ডা পাইছি। হবে আমি উত্তর পাইছি এই কথাটা বলছি। আপনার মাথা যখন ঠান্ডা হবে তখন আপনি উত্তরগুলো আরো ভালোভাবে বুঝবেন। আমি আপনাকে আপনাকে আমি বলছি আমি বলেছি যে আপনার কাছে একটু গেছি। শেষ একটু শেষ করি ভাই, একটু শেষ করি। আচ্ছা, তারপরে আচ্ছা, আচ্ছা। আপনাকে আমি দেখাবো এখন একটা করে দেখাবো যে আপনার ধর্মটা কেন একটা জঙ্গি ধর্ম এবং এইটার সমালোচনা করাটা যে একজন সচেতন মানুষের অবশ্য কর্তব্য। এরকম একটা জঙ্গিবাদী ধর্ম, একটা জঙ্গিবাদী নবী, জঙ্গিবাদী কোরআন এগুলাকে কঠোরভাবে সমালোচনা করা কেন একজন সচেতন শিক্ষিত মানুষের অবশ্য কর্তব্য সেই জিনিসগুলো আপনাকে আমি দেখাবো। এরপরে আমি আপনাকে যেটা আচ্ছা, দেখাবো এরপর আসিফ ভাই। একটু। এরপরে আমি আপনাকে যেটা দেখাবো যে আমাদের এই বিষয়ে একটা আ ভিডিও অলরেডি তৈরি করা আছে। সেই ভিডিওটা আমি আপনাকে আচ্ছা, দেখাচ্ছি। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে? আচ্ছা ভিডিও দেখার আগে একটা প্রশ্ন করে রাখি সেটা আপনি আচ্ছা আমরা ভিডিওটা পুরোটা দেখলাম। ভিডিওটাতে আমার যে কথাগুলা সেই কথাগুলা মোটামুটি সবকিছুই কভার করা আছে। আবু উমর সাহেব আপনি কি ভিডিওটা পুরাটা শুনেছেন? কি বলা হলো? হ্যাঁ, হ্যাঁ শুনেছি। আপনি কি বললেন ভিডিওটা দেখে এবার একটু বলেন তাহলে। ভিডিওটার আসলে হ্যাঁ, এটা হচ্ছে কি আপনারা ভিডিওটা তৈরি করেছেন অবশ্যই যে যারা আমার মতো যারা আপনাকে এরকম প্রশ্ন করতে আসবে যে আমরা কেন ইসলাম বিদ্বেষ বা আপনারা কেন ইসলামের বিষয়ে বেশিরভাগ কথা বলেন এই ধরনের প্রশ্ন করতে আসলে এগুলো উত্তর জন্য আপনারা এই ভিডিওটা মেক করেছেন আরকি। খুব এই তো বুঝতে পেরেছেন যে আগে থেকেই দেখেন, আগে থেকে ভিডিও বানায় বইসা হ্যাঁ, আছি। এসে জিজ্ঞেস করবেন আমরা ভিডিও ছেড়ে দিব। আমাদের আর বেশি কথা বলতে হ্যাঁ, হবে না। হ্যাঁ, কম হ্যাঁ, কথার ভিতরে আমাদের কাজ শেষ। হ্যাঁ, তাই হ্যাঁ, না? আসলে হ্যাঁ, একটা কথা বলি হ্যাঁ। এখন এই খুব ভালো ভিডিওতে যে করেছেন। পয়েন্ট গুলা বলা আছে হ্যাঁ, সেগুলোর বিরুদ্ধে আপনার কোনো মতামত থাকলে সেটা বলতে পারেন। আচ্ছা সেটা পরে বলছি আগে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে আপনি সর্বদেশ বলেছেন ইউরোপ, আমেরিকা বা এই ধরনের যে দেশগুলো বর্তমানে আপনি জার্মানিতে আছেন, এই ধরনের দেশগুলোকে আপনি সম্ভবত সভ্য হিসেবে উল্লেখ করেছেন। অথচ আপনি স্ক্যান্ডিনেভিয়ান ইসলাম স্ক্যান্ডিনেভিয়ান স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে সভ্য দেশ, সবচাইতে সভ্য, সবচাইতে শিক্ষিত, সবচাইতে মানবিক। যদি আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশ কাকে বলে এটা কি জানেন আপনি? আচ্ছা, আচ্ছা আপনি তো আমাকে একটু কথা বলতে দিবেন? আমি না, আসলে আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি যে আপনি না, না। বলতেছেন যে ইউরোপ, আমেরিকা হোল ইউরোপের কথা আমি বলি নাই বা আমেরিকার কথাও আমি সেইভাবে বলি নাই। আমেরিকার ভিতরে অনেক প্রবলেম আছে। কিন্তু ইউরোপের বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর আশেপাশে যে দেশগুলা আছে, এই দেশগুলা মিলে উত্তর ইউরোপের যে দেশগুলা বা পশ্চিম ইউরোপের যে দেশগুলা, সেই দেশগুলা হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে সভ্য, শিক্ষিত, জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা-দীক্ষায় সবচাইতে সভ্য দেশ। এই কারণেই সারা পৃথিবীর মুসলমানরা এই সমস্ত দেশে ঢোকার জন্য ভাই নদী সাঁতরাইয়া সাগর সাঁতরাইয়া কোন রকমে যদি ডুইকা যাওন যায়, হ্যাঁ, হ্যাঁ, এই সিরিয়া থেকে, লেবানন থেকে, আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে সমুদ্র পাড়ি দিয়া কোনভাবে যদি ভাই একবার পার হন যায় ভাই এই দেশগুলাতে, ওরে ভাই রে ভাই! কেমনে যে তারা পাগলের মতো আসে, পাগলের মতো এই সমস্ত দেশে আসতে চায় যে নিজেকে দেশ যুদ্ধ করে ধ্বংস কইরা এখন ইউরোপে ঢোকার জন্য তারা নৌকায় ছোট্ট ডিঙি নৌকা বানায় মানে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। এইখান থেকেই বোঝা যায় ভাই কখনো কি শুনছেন কোন ইউরোপের মানুষ আফগানিস্তানে যাওয়ার জন্য আফগানিস্তানের ভিসা পাওয়ার জন্য সাঁতরায়া এম্বাসি থেকে কান্নাকাটি কইরা হাতে পায়ে ধইরা ভিসা নিয়ে আফগানিস্তানে যাইতেছে? না ভাই, আপনি জিন্দেগিতে এরকম কোন কইতে পারবেন না, দেখাইতে পারবেন না যে ইউরোপের কোন আ পশ্চিম ইউরোপের কোন নাগরিক এই কাজ করছে। কিন্তু আফগানিস্তানের লাখ লোক এরকম করবে যদি আপনি গিয়ে আফগানিস্তানে কন যে তো করে ভিসা দেওয়া হইব ইউরোপের একটা দেশে। দেখবেন পুরা আফগানিস্তান খালি হয়ে যাবে। বলবে ভাই কোন রকমে যদি ভাই আমারে নিয়ে যেতে পারেন ভাই আল্লাহর রাস্তে ভাই আমারে নিয়ে যান ভাই। আমি আফগানিস্তানে থাকতে চাই না ভাই। আমারে বা ইউরোপের মাটিতে নিয়া দরকার হলে আমি মাটি খায়া থাকুম তাও আমারে আফগানিস্তানের মাটিতে নিয়ে ফালেন ভাই। এই যে কেন তারা এই দেশে আসতে চায়? কারণ হচ্ছে এই সমস্ত দেশে প্রত্যেকটা মানুষের জীবনকে মূল্যায়ন করা হয়।
সম্মান করা হয়, আপনি যেকোনো ধর্মেরই হন না কেন, আপনি একজন মানুষ হিসেবে সম্মান পাবেন। মানুষ হিসেবে আইনের চোখে আপনি সমান অধিকার পাবেন। মানবাধিকার আপনার সুরক্ষিত থাকবে। এই কারণেই এই দেশগুলা সভ্য দেশ ভাই। আচ্ছা, আপনি বিড়ির বিষয়ে বলছিলেন, বিড়ির বিষয়ে বলছি। আপনি বিড়িতে মানে ইসলামের বিষয়ে কেন বেশি কথা বলেন? সেটার যুক্তি প্রসঙ্গে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে ব্যক্তি যে সমাজে বা যে ধর্ম নিয়ে, যে ধর্ম কেন্দ্রিক বেড়ে ওঠাটা তার, সেই ধর্মের মধ্যে কোনো যদি অসঙ্গতি দেখতে পাই, সে বিষয়ে একটু বেশি কথা বলে। তো আমার এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সমাজে বা যেই সম্প্রদায়ে তিনি বেড়ে উঠেছিলেন, সেই সমাজটা তৎকালীন সময়ে সেই সমাজটা ছিল সবচেয়ে বেশি বর্বর। সেটা জেনা ব্যভিচার অন্যায় অনাচারে ভরা ছিল। তাহলে সেই সমাজটা ঠিক করতে গিয়ে তিনি যদি কোনো সময় আহ, সুন্দর কথার মাধ্যমে বা কোনো সময় তার বক্তব্যের মাধ্যমে বা যদি প্রয়োজন হয় তরবারি ব্যবহার করে তিনি যদি সেটা সংশোধন করতে চান, তাহলে সেটা বর্বর হবে কেন? আমার প্রশ্নটা এই যে। বর্বর হবে কারণ হচ্ছে মোহাম্মদ হচ্ছে জঙ্গিবাদের মাধ্যমে তার একটা মত থাকতেই পারে। সমাজে কি হইতেছে না হইতেছে সেইটার বিরুদ্ধে তার একটা মতামত বা তার একটা যুক্তি বা তার একটা চিন্তা ভাবনা এটা যেকোনো মানুষেরই থাকতে পারে। কিন্তু মোহাম্মদ সেটা করছে যে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে দাস-দাসী বানাইয়া মানুষদেরকে দাসী কইরা তাদেরকে রেপ করছে এবং তাদের মালামাল লুট করছে, তাদের জায়গা সম্পত্তি লুট করছে। আরবে সেই আগে বহু ইহুদি থাকতো। তাদের গোত্র সুদ্ধা পুরা জবাই করে ফেলছে মুহাম্মদ। বানু কুরাইজা গোত্রর ৮০০ থেকে ৯০০ পুরুষকে একদিনে নবী মুহাম্মদ জবাই করছে, জবাই করে মাথা কেটে ফেলছে। হ্যাঁ? এক কবরে তাদেরকে কবর কেন কাটছে, এটাই কারণটা বলুন তো কেন? কারণটা যদি আপনি আমার সাথে বিতর্ক করতে চান, আপনাকে ওয়েলকাম। আপনাকে কেন সারা পৃথিবীর সমস্ত আলেমদেরকে আমি ওয়েলকাম করি। যদি আপনি বানু কুরাইজা নিয়ে আলাপ করতে চান, তাহলে আমি শুধু আপনি কেন, আপনার যে হুজুর আছে, তার জি, যে জি। হুজুর, তার হুজুর আছে, সবটিরে একসাথে লয়ে আইবেন একদিন। বলবেন যে আমারে টাইম দিয়ে যাবেন। বলবেন আমি এই দিনে আসবো। আমার ৫ জন হুম। নিয়ে আসবো। আহমদুল্লাহ হুজুর, মিজানুর রহমান আজারি হুজুর, জাকারিয়া হুজুর এরকম ৫ জন হুজুর নিয়ে আসবো। আসিফ মহিউদ্দিন সাহেব আপনাকে দাঁত ভাঙা আমরা জবাব দিব। আমি আপনাদের জন্য প্রস্তুত না আছি। আসলে, না, না, আসলে আপনাকে বললাম তো, আপনাকে দাঁতভাঙা জবাব হ্যাঁ, হ্যাঁ, বললাম তো ভাই, আপনাকে বললাম। দাঁতভাঙা জবাব দেওয়ার কি আছে ভাই? আপনাদের যুক্তিগুলো তো খোলা যুক্তি, এখানে তেমন কি যুক্তি দেখানো হ্যাঁ, তাহলে দাঁতভাঙা জবাব তাহলে দিয়েছে। এটা ভেবে সুখ পাইতে চাইলে সেটা ঠিক আছে। সেটা আপনি সুখটা পাইতেই পারেন যে, আরে এগুলো তো খরা যুক্তি, এগুলো কিছুই না। এটা ভাইবা যদি আচ্ছা, আপনি আপনি মনে, আবার মনে মনে ফিল করেন, বক্তব্য শুনতে এটা বলছিলেন। এটা এটা আবারও কথার মাঝখানে কথা বলতেছেন ভাই। আমার কথা শেষ করতে দেন। আপনি যদি এটা ভাইবা মনে একটু সুখ পান, কিছুই না, এরা কিছু কি যুক্তি দিচ্ছে, কিছুই এটা যদি আপনি ভেবে সুখ পান তাহলে সেই সুখটা পাইতে পারেন। এটাতে আপনার কোনো সমস্যা নেই। আপনি স্বাধীন মানুষ ভাই। সুখ পাইতে চাইলে সুখ তো পাইতেই পারেন। আপনি বাসায় বসে সুখ পাইবেন, অসুবিধা কি? কিন্তু যদি আপনি বানু কুরাইজা নিয়ে আলাপ করতে চান, বানু কুরাইজা গোত্রের সাথে মোহাম্মদ একটা অনৈতিক গণহত্যা করছে। আমি এটা বললাম। এটার বিরুদ্ধে যদি আপনি দলিল প্রমাণ সহ আমার সাথে বিতর্ক বা আলোচনা করতে চান, আপনি একলা তো কুলাইতে পারবেন না আমার সাথে। কারণ আমি জানি আপনার কথাবার্তা শুনে আমি অলরেডি বুঝে গেছি আপনি একলা কুলাইতে পারবেন না ভাই। এইজন্য আপনাকে আমি সেই ইয়াটাও দিতেছি যে আপনি চাইলে আপনার মানে ৫ জন বড় হুজুরকে নিয়ে আসতে পারবেন। আপনারা ৬ জন থাকবেন, আমি ওই পাশে একা থাকবো। আপনারা ৬ জন মিলা সবচাইতে বড়, বড় যেই হুজুরগুলার হাতের কাছে পান, তাদেরকে ধরে নিয়ে আসবেন। বলবেন যে, "আসিফ মহিউদ্দিন আজকে এমন বাঁশ ডলা দিমু এক্কেরে মানে বিতর্কে একদম পরাজিত করে কান্দায় ছেড়ে দিমু।" ঠিক আছে? আমি রাজি তাতে। সেইটা আপনি করতে পারেন। আমি যেটা বলতেছিলাম যদি বানু কুরাইজা নিয়ে আলোচনা করতে চান, তাহলে পরে আপনি আমার সাথে আমাকে টাইম বইলেন এবং হুজুরদেরকে নিয়ে আইসেন। সেটা আমি এখন করতেছি না। কিন্তু এখন আমি যেটা বলতেছি যে, নবী মোহাম্মদ তো আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে, তরবারির মাধ্যমে মানুষের গলা কাইটা, মানুষকে হত্যা করে, মানুষকে দাস বানায়, মেয়েদেরকে দাসী বানায় রেপ করে। আপনার নবী ছিল একজন ধর্ষক। সে মেয়েদেরকে দাসী করে তাদেরকে রেপ করত এবং সাহাবীদের ভিতরে ভাগ করে দিত গনিমতের মাল মেয়েদেরকে। বন্দী করে নিয়ে আসতো গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে বন্দী করে নিয়ে আসতো এবং সেই বন্দী মেয়েদেরকে ভাগ করে দিত। তাই সেদের ভিতরে সাহাবীদের ভিতরে সাহাবীরা আবার সেই মেয়েদের সাথে সহবত করত। আপনাদের ইসলামী ভাষায় এটাকে বলে সহবত করত। যেই জিনিসগুলার রেফারেন্স যদি আপনি চান তাহলে আমি আপনাকে রেফারেন্স বের করে দেখাতে পারি। যেমন ধরেন একটা রেফারেন্স আমি আপনাকে দেখাই। এই যে দেখেন চোখের সামনে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ৩৪৭৭ নম্বর হাদিসটা আমরা যদি পড়ি, এইখানে দেখা এটা কি যাচ্ছে, রাসূল বলেছেন? হ্যাঁ, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের সহিহ হাদিস। উনি তো বাংলাভাষী ছিলেন না নিশ্চয়ই। উনি বাংলাভাষী ছিলেন এটা কি আমি একবার বলছি যে মোহাম্মদ বাংলাভাষী ছিল? হ্যাঁ, হ্যাঁ, বলেন নাই, তাহলে ওনার হাদিসটা নিয়ে আসুন, বাংলা কেন আনতে গেলেন? এটা তো বাংলায় অনুবাদ করছে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন খুব চমৎকারভাবে অনুবাদ করেছে এবং কারণ সেই ইসলামিক যারা যেই ফাউন্ডেশন তো একটা অনুবাদটা করেছে, যেই অনুবাদটা তারা করেছে সেই অনুবাদ, ভাই কথার মাঝখানে বারবার কথা বলেন না। একটু কথাটা শুনেন। যেই অনুবাদটা হ্যাঁ, তারা করেছে এই অনুবাদটা সবচাইতে বড়, বড় যারা আলেম বাংলাদেশের যারা মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর ধরে পড়ালেখা করছে এবং শিক্ষকতা করছে, আরবি ভাষা এবং সাহিত্যের উপরে যাদের অগাধ পাণ্ডিত্য আছে, তারা এই জিনিসটা অনুবাদ করে বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশন থেকে, যেই ইসলামিক ফাউন্ডেশনটা মুসলমানরাই চালায়, আলেমরা চালায়, সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে এই জিনিসটা বের করা হইছে। এইটা কোনো নাস্তিকদের বের করা কোনো গ্রন্থ না, নাস্তিকদের কোনো অনুবাদ না। এটা হচ্ছে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া অনুবাদ। এবং
আমরা যদি সেই মানে সৌদি আরবের ওয়েবসাইটেও যাই, সৌদি আরবের ওয়েবসাইটে গেলেও আমরা ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, উর্দু অনুবাদ, হিন্দি অনুবাদ সমস্ত অনুবাদ আমরা পেয়ে যাব। সেইখানে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা কি ঘটছে এইটা এখন জানার কথা জন্য ভাই কথার মাঝখানে কথা বইলেন না। কথাটা শুনেন। না, আমার কথা হলো মানে আপনি কথাটা একজন শুনে নেন নাস্তিক আগে। হয়ে আস্তিকদের কথাটা উপর শুনে নেন আগে। আস্তিকদের উপর কেন কথাটা আস্থা শুনে রাখছেন? নেন আগে। কথাটা শুনে নেন আগে। কথাটা শুনে নেন আগে। ঘটনাটা কি ঘটছে সেটা জানার জন্য সেই ভাষায় জানতে এমন কোন প্রয়োজন নাই। যেমন ধরেন জার্মানিতে হিটলার কি কইছিল সেটা জানার জন্য আমার জার্মান ভাষায় যে জানতে হবে এমন কোন দরকার নাই। আমরা সেই জিনিসগুলাকে ইংরেজিতে বা বাংলাতে অনুবাদ করেও সেই জিনিসগুলা জানতে পারি যে হিটলার ১৯৩৩ সালে যখন ক্ষমতায় আসছিল তখন যেই ভাষণটা দিছিল সেই ভাষণে হিটলার আসলে কি বলছিল সেটা আমরা এখন বাংলা ভাষাতেই সেটার অনুবাদ আছে। সেই অনুবাদটা আমরা সেইখান থেকেই পড়তে পারি। আপনি এটা একেবারে এইগুলা হচ্ছে একেবারে সুনাহাগা লেভেলের বেকুবের মতো কথাবার্তা যে আরবি ছাড়া নাকি বুঝন যাইব না। আরবি ছাড়া নাকি বুঝন যাইব না। তাহলে ভাই আপনি কি আরবি ভাষাভাষী? আমি আরবি ভাষাভাষী না, তবে আমি রাসূলুল্লাহ যা তাহলে আপনি বলেছেন এবং বুঝলেন আল্লাহ তাআলা তাকে যা আপনি বলেছেন বুঝলেন সেগুলো আমি কেমনে? পড়তে জানি। আমি আপনি বুঝতে পারি আপনাকে পড়ে, যখন পড়ে। আপনাকে যখন আপনার বাপ মায়ে কইছে যে আল্লাহ এক, এটা কি বাংলায় কইছে নাকি আরবিতে কইছে? ছোটকালে? আমার কথা হলো আপনি নাস্তিক আপনাকে হয়ে যেটা আস্তিকদের আবু উপর আবু কেন আবু ভরসা ওমর ভাই, করছেন? আবু ওমর আপনি ভাই চলুন আপনাকে আস্তিকদের উপর ভরসা করেন, আপনি আপনাকে নাস্তিক। আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করছি আগে এটার একটু উত্তরটা দিয়ে নেন। আপনাকে যখন আপনার বাপ মায়ে শিখাইছে আল্লাহ এক, এটা কি বাংলায় শিখাইছে না আরবিতে বলছিল কথাটা? অবভিয়াসলি বাংলায়। এটা কি আপনারে বাংলায় কইছিল না? কথা বোঝা যাচ্ছে না আপনার। বাংলায় কইছিল না আরবিতে কইছিল? বাংলায়। আর এই কথাটা তো নবী মোহাম্মদ তো বাংলায় কয়নি। তাহলে আপনার মা বাপে বাংলায় কইছিল কেন? কারণ আমার মা-বাবা এটা বুঝতে পারছে এইজন্য। ও এটা বুঝতে পাইরা তাই বাংলাতে কইছে, তাই না? যে আপনি যে হ্যাঁ, আপনি তাইলে বুঝলেন কেমনে যে আল্লাহ যে এক, নবী যেই কথাটা কইছিল আরবিতে আর হ্যাঁ। আপনি যেটা বুঝছেন এটা যে একই কথা এটা আপনি বুঝছেন কেমনে? আমি বুঝতে পারছি, কারণ এটা উনি যেটা আরবি বলছেন সেটা আমি বুঝিয়ে দিলাম, বুঝতে পারছি। কিন্তু নবী তো আর আল্লাহ এক এই কথাটা কয়নি। নবী তো আর বাংলায় কয়নি যে আল্লাহ এক। এটা তো কয়নি। তাহলে আপনি বুঝলেন হ্যাঁ, কেমনে? উনি বলছে আল্লাহ, উনি যেটা বলছেন আরবিতে যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি। আরবিতে মুহাম্মদে কইছে লা ইলাহা এটার আপনি মানে বুঝা ইল্লাল্লাহ। লাইছেন এটার মানে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে বুঝা ফেলাইছেন আল্লাহ এক নাকি? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সেটা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই যে বাংলা অনুবাদটা যে আপনি আপনার মাথার ভিতরে যে বাংলা অনুবাদটা করলেন, এই অনুবাদটা যে আপনি করলেন, এইটা তো হুম, মুহাম্মদে কয় নাই, তাই না? হুম। তাহলে এই অনুবাদটা আপনি মাথার ভিতরে করলেন কেন? না, আমার কথা হলো আপনি একজন নাস্তিক হয়ে আপনাকে আস্তিকদের অনুবাদের উপর কেন ভরসা করছেন? কি সেটা আস্তিকদের হচ্ছে উপরে কথা। ভরসা করছেন মানে আমি আমি তো যেহেতু আমি যে মোহাম্মদকে যখন আমি লুচ্চা প্রমাণ করব তখন তো আমি কোরআন হাদিস থেকে আমার প্রমাণ করতে হবে। আমি যদি আমার বই থেকে হ্যাঁ, আপনাকে প্রমাণ করি যে ভাই আমি একটা বই লিখছি সেই বইয়ের ভিতরে আমি লিখছি মোহাম্মদ ছিল লুচ্চা। এটা যদি আপনাকে রেফারেন্স হিসেবে দেখাই তাহলে কি আপনি মানবেন? তাহলে আমি সেটাই দেখাই অসুবিধা কি? না মানবো না। তবে কথা হচ্ছে আপনি তাহলে তো যেখানে আপনারা তো অথেন্টিক কোরআন যে হাদিস থেকে সোর্স গুলো, দেখাইলে আরে ভাই আপনারা তো ইসলামের যে আরে অথেন্টিক সোর্স গুলো। আপনাকে মিউট করে রাখতেছি। আরে ভাই মানে মানে আপনাকে তো আমার কোরআন হাদিস থেকে সেই দলিল দেখাইতে হবে। আমি কি নাস্তিকের লেখা কেতাব থেকে দলিল দেখালে আপনি মানবেন নাকি? মানে নাস্তিকের লেখা দলিল থেকে যদি আমি দেখাই, নাস্তিক আসিফ মহিউদ্দিন বলেছে নবী ছিল একটা লুচ্চা সম্রাট জনি সিনস। জনি সিনসের বাপ। এটা যদি আমি আমার লেখা থেকে বের করে দেখাই, আপনি তো সেটা মানবেন না। আপনি মানবেন কোরআন হাদিসে যদি এটা লেখা থাকে তখন আপনি মানবেন। তাহলে তো আপনার আমি কোরআন হাদিস থেকে দেখাইতে হবে আপনারে। মানে কি রকমের বেকুবের মতো কথাবার্তা বলেন ভাই? আমি কোথায় বেকুবের মতো আছি ভাই? কথা আপনি বলছেন। আপনি তো ভাই পড়তে আপনি যে জানেন না কোরআন। আ আপনি যে মানে রাম ছাগলের মতো কথাবার্তা কইতেছেন, এক্কেবারে সুনাহাগা রাম ছাগল মানে এক্কেবারে না, কাঠবলদের মতো কথাবার্তা কইতেছেন। মানে আপনি বুঝতেছেন না যে আপনি রাম ছাগলের মতো কথাবার্তা বলতেছেন? মানে আমি মানে আস্তিকদের উপর নির্ভরশীল হচ্ছি মানে কি? আমার তো কোরআন হাদিসের থেকেই তো আমার দলিল দিতে হবে। মোহাম্মদ সম্পর্কে আমার কিছু বলতে হইলে কোরআন হাদিস, সিরাত, তাফসীর এগুলো থেকেই তো আমার দলিল দিতে হবে। তাহলে আমি কোত্থেকে দলিল দিব? আমি কি নাস্তিকের লেখা বই থেকে দলিল দিলে আপনি মানবেন এটা? বেকুব নাকি রে ভাই? কি টাইপের বেকুব হইলে মানুষ এই ধরনের উদ্ভট কথাবার্তা কয়? মনে করেন আমি একটা আচ্ছা আমি গ্রন্থ বলবো। লিখলাম। না এখন বলবেন না। মনে করেন আমি একটা কেতাব লিখলাম যে লুচ্চা নবী মোহাম্মদ। হ্যাঁ? এটা লিখে সেটার উপরে ভিতরে লিখলাম যে নবী ছিল একটা লুচ্চা। সে ৯ বিবি থাকার পরেও দাসীর সাথে ঠোকাঠুকি করত। দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে বাচ্চা পয়দা করছিল। ইব্রাহিম নামক বাচ্চা পয়দা করছিল। এটা যদি আমি লিখি, এখন আমি এটা যদি নাস্তিকের বই থেকে যদি আমি রেফারেন্স বের করে দেখাই আপনারে। আবু ওমর ভাই দেখেন তো ভাই যে আমি এখন আর আস্তিকের বইয়ের উপরে নির্ভর করতেছি না। আমি এখন নাস্তিকের বইয়ের উপর নির্ভর করে আপনারে দেখাইলাম যে আসিফ মহিউদ্দিন নামক এক নাস্তিক লেখছে লুচ্চা নবী মোহাম্মদ। এই দলিলটাতে আপনি মেনে নিলেন যে আপনার নবী লুচ্চা ছিল। এটা কি আপনি তখন মানবেন? আপনি কইবেন, "না, আমি তো মানব না। এটা নাস্তিকের বই আমি মানব কেন?" তাইলে আপনার তো আমার আস্তিকই দেখাইতে হবে, আপনার কোরআন থেকে দেখাইতে হবে। কি বেকুব রে ভাই! না চলে গেছে ব্যক্তি। মানে চিন্তা করছেন কত বড় বেকুব, মানে বেকুবের মানে একের এক্সট্রিম লেভেলের মুমিন হইলেই যে বেকুব হইতে হবে, এইটা তো ভাই কোন মানে আইন নাই যে মুমিন হইলেই বেকুব হইতে হবে। আপনি আস্তিকের বই থেকে দেখাচ্ছেন কেন? অন্য কোরআন হাদিস থেকে দেখাচ্ছেন কেন? কি রে ভাই? কথার তো কোন মানে আগামাথা থাকতে হয়। আচ্ছা পরের জনকে যুক্ত করি। ট্রু